দিনভর রাজধানীর পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে বিক্ষোভ শেষে রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে জুলাই অভ্যুত্থানে আহতরা। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলনে আহতদের একটি পক্ষ চিকিৎসা সহ বিভিন্ন দাবিতে অবস্থান নেওয়ার চেষ্টা করলে অপর একটি পক্ষ সেখানে বাধা দিতে আসে। এ সময় দুপক্ষের আহতদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বাধা দিতে আসা পক্ষটি স্থান ত্যাগ করে। প্রথম পক্ষটি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেয়। এ সময় তারা বিভিন্ন স্লোগানে তাদের দাবি তুলে ধরে। ঘটনাস্থলে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন। আহতদের মধ্যে আমি নিজেই একজন আহত। তারা কথা কিছু না বুঝে উঠেই তাদের মন মতো তাদের পর্যাপ্ত শক্তি প্রয়োগ করে আমাদের উপর যেভাবে না বুঝে শুনে না বসে আমরাও আহত ভাই। মুসলিমেও আহত যোদ্ধা, তারাও আহত, কিন্তু তারা চায় না যে আমরা কোনো আন্দোলন করি, কারণ বিগত সময়গুলোতে তারা আমাদের নাম ভাঙিয়ে তারা তাদের সুবিধাগুলো আদায় করে নিচ্ছে। 6 মাস হয়ে গেছে আমরা চিকিৎসা নিতেছি, কিন্তু কোনো উন্নত পাই নেই। কোনো উন্নত ট্রিটমেন্ট হয়, দিমু দিচ্ছি, করছি কর্ম। যাই হয়ে যাক না কেন, আমরা এখান থেকে উঠবো না এবং আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অধিকারগুলো আদায় করব। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে আন্দোলনে আহতরা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে যমুনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। আন্দোলনরতরা কি দাবি করছেন, বিস্তারিত জানাবেন। দেবাশিস, এই মুহূর্তে তাদের অবস্থান হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের অংশে, যেখানে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদেরকে কিন্তু আটকে দিয়েছে এবং এখানে তারা অবস্থান নিয়ে আছেন। তাদের যে দাবিগুলো রয়েছে, যে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা, একই সাথে তাদের যে আর্থিক অনুদান যেটা জুলাই গণঅভ্যুত্থান ফাউন্ডেশন থেকে পাওয়ার কথা ছিল, সেই বিষয়গুলো তারা দাবি করেছেন এবং এখানে তারা অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে পর্যন্ত তারা যাবেন, কিন্তু এখানে আসার পরপরই পুলিশ তাদের পথ রোধ করে এবং একই সাথে আমরা এখানে দেখতে পারি যে দুই পক্ষের একটা হাতাহাতি এবং যে বাকবিতণ্ডা শুরু হয়। পরবর্তীতে তারা যে অভিযোগের জায়গাটি করেছেন যে কোনো একটি পক্ষ তাদের এই যে দাবি রয়েছে সেই দাবিগুলো যাতে ভেস্তে যায়, তাদের আন্দোলন যাতে ভেস্তে যায়, সেই জন্য এমন বিশৃঙ্খলা করেছে বলে তারা অভিযোগ করেছেন। একই সাথে তারা দাবি করছেন তাদের যেই চিকিৎসার বিষয়টি সেটি যাতে খুব গুরুত্বের সাথে দেখা হয় এবং তাদের যেই আর্থিক সঙ্গতিগুলো নষ্ট হয়েছে সেই জায়গা থেকে তাদেরকে আর্থিকভাবে প্রণোদনা দেওয়া, আর্থিকভাবে অনুদান দেওয়ার যে বিষয়গুলো রয়েছে সেগুলো যাতে সুষ্ঠুভাবে বিশ্লেষণ করা হয়, সুষ্ঠুভাবে তাদেরকে দেয়া হয়, সেই বিষয়টি নিশ্চিত করার ক্ষেত্রে তারা কিন্তু এখানে সড়কে অবস্থান নিয়েছেন এবং তারা যে দাবিটি করছেন সেটি হচ্ছে যে কোনো মৌখিক আশ্বাস নয় অথবা কোনো কেউ এসে একজন কথা বলে গেল তাতেই আসলে হবে না। তারা সরাসরি প্রধান উপদেষ্টার এখানে উপস্থিতি চাচ্ছেন, একই সাথে লিখিত তাদের একটা ঘোষণা তারা এখান থেকে চাচ্ছেন, যাতে লিখিতভাবে তাদেরকে প্রমিস করা হয় যে তাদের যেই দাবিগুলো আছে সেগুলো মেনে নেওয়া হবে। সেই ক্ষেত্রে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিগুলো পূরণ না হবে ততক্ষণ পর্যন্তই তারা এই সড়কে অবস্থান নিয়ে থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এখানে বেশ কয়েকজন আহত কিন্তু রয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের সময়, বিভিন্ন সময় যারা আহত হয়েছেন, কারো পায়ে সমস্যা, কারো চোখ নষ্ট হয়ে গেছে শরীরে, এখন পর্যন্ত অনেকে বুলেট নিয়ে ঘুরছেন। তো সব মিলিয়ে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে এবং তাদের অবস্থান চলমান থাকবে বলে আমাদেরকে তারা জানিয়েছেন এবং সেই ক্ষেত্রে কোনো বিষয়ে কোনো ছাড় নয় বলে তারা কিন্তু একরোখাভাবে কিন্তু তারা কথা বলছেন। দেবাশিস, ধন্যবাদ শান্ত যুক্ত হবার জন্য।